আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আমি খুব তাড়াহুড়ায় ছিলাম, তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো অনেকটা লেটও হয়ে গেছে। তো তারপরও ভিডিও দেওয়ার যেহেতু নিয়ম, তার জন্যই আমি ভিডিওটা আজকে দিচ্ছি। আর কোনো রান্না বান্না না, আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আপুরা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো আশা করি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। এই তো দেখো, এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো কিভাবে মাছগুলো ধরা হয়। আমার এত ছোট্ট চ্যানেল, তারপরেও জানি না কেন আমার লাইক খুবই কম আসে, যাও কমেন্ট আসে। আর আমি যে এত আপুর ভিডিও দেখি, দেখে লাইক করি, কমেন্ট করি, সাবস্ক্রাইব করি, আপুরা যদি আমার সাবস্ক্রাইবগুলো ব্যাক দিত তাহলে আমি অনেক খুশি হতাম। অনেক আপুকেই আমি কমেন্ট করি, সাবস্ক্রাইব করি। তো আপুরা জানি না কেন আমার সাবস্ক্রাইব বা আমার চ্যানেলে বন্ধু হয় না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আপুরা। এই তো দেখো কতগুলো মাছ জালে ধরা পড়ছে। এগুলো কিন্তু সব মাছগুলো বেশিরভাগই জাল থেকে বেরিয়ে যাবে, থাকে না। দেখো কত মাছ। ভয়েস দেওয়ার সময় জানি না কেন কোনো কথাই মনে পড়ে না। যখন ভয়েস দেওয়া শেষ তখন ভাবি এই কথাটা কেন বললাম না আমার আপুদের, বা এই কাজটা কেন দেখালাম না। তো আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমার বেশি সময় দেখা যায় এইরকমটাই আমার সাথে বেশি হয়, যখন ভয়েস দিতে আসি তখন আমার কোনো কথাই মনে পড়ে না। মাছগুলো কিন্তু পাতিলে নিয়ে নিচ্ছে। আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দরভাবে ভয়েস দেয় যে কথাগুলো শুনতে শুনতে কখন যে সময়টা পার হয়ে যায় তো আমি কখন টেরই পাই না। আর আমি যখন ভয়েস দিতে আসি তখন আমার কিছু মনেই পড়ে না আমি কি বলবো আমার আপুদেরকে, জানি না, খুঁজেও পাই না। তো এই তো দেখো মাছগুলো কিন্তু পাতিলে নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।